আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন হজরত আদম আলাইহিসসালামের জীবনী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড। এবার শুনুন চতুর্থ খণ্ড। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে ইমাম আহমদ, নাসাই ও হাকেম বর্ণনা করেন যে, আল আস্তুবি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? বনু আদমের কাছ থেকে এই বহুল প্রসিদ্ধ আহাদে আলাস্ত বা প্রতিজ্ঞা প্রতিশ্রুতিটি তখনই নেওয়া হয় যখন আদম আহকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। আর এ প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল না মান নামক উপত্যকায়, যা পরবর্তীকালে আরাফাতের ময়দান নামে পরিচিত হয়েছে। এর দ্বারা একটি বিষয় প্রমাণিত হয় যে জান্নাত ও জাহান্নামের অবস্থান পৃথিবীর বাইরে অন্যত্র এবং তা সৃষ্ট অবস্থায় তখনও ছিল, এখনও আছে। আধুনিক বিজ্ঞান এ পৃথিবী ও সৌরলোকের বাইরে বহুদূরে অগণিত সৌরলোকের সন্ধান দিয়ে কুরআন ও হাদিসের তথ্যকেই সপ্রমাণ করে দিচ্ছে। আদমের অবতরণস্থল। আদম ও হাওয়াকে আসমানে অবস্থিত জান্নাত থেকে নামিয়ে দুনিয়ায় কোথায় রাখা হয়েছিল সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন বলা হয়েছে, আদমকে স্মরণদ্বীপে অর্থাৎ শ্রীলঙ্কায়, ও হাওয়াকে জেদ্দায় অর্থাৎ সৌদি আরবে, এবং ইবলিসকে বছরায় অর্থাৎ ইরাকে, ও ইবলাসের জান্নাতে ঢোকার কথিত বাহনসাপকে ইস্পাহানে অর্থাৎ ইরানে নামিয়ে দেওয়া হয়েছিল। কেউ বলেছেন আদমকে মক্কার ছাফা পাহাড়ে এবং হাওয়াকে মারোয়া পাহাড়ে নামানো হয়েছিল। এছাড়া আরও বক্তব্য এসেছে, তবে যেহেতু কুরআন ও সহিহ হাদিসে এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি, সে কারণ এ বিষয়ে আমাদের চুপ থাকাই শ্রেয়। আহদে আলাস্তর বিবরণ। মুসলিম ইবনে ইয়াসার রাহ বলেন, কিছু লোক হজরত উমর ফারুক রাহের নিকটে সূরা আরাফ আয়াতের মর্ম জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে রাসূলুল্লাহ ছাড়াকে প্রশ্ন করা হলে তাকে আমি বলতে শুনেছি যে আল্লাহ তাআলা আদম আহকে সৃষ্টি করেন। অতঃপর নিজের ডান হাত তার পিঠে বুলিয়ে দিলেন। তখন তার ঔরসে যত সৎ মানুষ জন্মাবার ছিল তারা সব বেরিয়ে এল। আল্লাহ বললেন, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা দুনিয়াতে জান্নাতেরই কাজ করবে। অতঃপর তিনি পুনরায় তার পিঠে হাত বুলালেন, তখন সেখান থেকে একদল সন্তান বের করে আনলেন এবং বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এরা দুনিয়াতে জাহান্নামের কাজই করবে। কথা শুনে জনৈক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আর আমল করানোর উদ্দেশ্য কি? রসূলুল্লাহ বললেন, যখন আল্লাহ কাউকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তিনি তাকে দিয়ে জান্নাতের কাজই করিয়ে নেন, এমনকি তার মৃত্যুও অনুরূপ কাজের মধ্যে হয়ে থাকে। অতঃপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। পক্ষান্তরে যখন তিনি কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তাকে দিয়ে জাহান্নামের কাজই করিয়ে নেন, এমনকি তার মৃত্যুও অনুরূপ কাজের মধ্যে হয়ে থাকে। অতঃপর আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করান। আবু দারদা রাহ তে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ বলেন, ডানমুষ্টির লোকগুলো ছিল সুন্দর চকচকে ক্ষুদ্র পিপিলিকা দলের ন্যায়, আর বাম মুষ্টির ক্ষুদ্র লোকগুলো ছিল কালো কয়লার ন্যায়। উল্লেখ্য যে কুরআনে বলা হয়েছে বনু আদমের পৃষ্ঠদেশ থেকে রাফ একসদেহ, অন্যদিকে হাদিসে বলা হয়েছে আদমের পৃষ্ঠদেশ থেকে, মূলত উভয়ের মধ্যে কোনো বৈপরীত্য নেই। আদম যেহেতু বনু আদমের মূল এবং আদি পিতা, সেহেতু তাঁর পৃষ্ঠদেশ বলা আর বনু আদমের পৃষ্ঠদেশ বলা একই কথা। তাছাড়া আদমের দেহের প্রতিটি লোমকূপ থেকে অসংখ্য বনু আদমকে বের করে এনে উপস্থিত করানো আল্লাহর জন্য বিচিত্র কিছুই নয়। মানুষ যেহেতু তার ভাগ্য সম্পর্কে জানে না, সেহেতু তাকে সর্বদা জান্নাত লাভের আশায় উক্ত পথেই কাজ করে যেতে হবে। সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হলে বুঝতে হবে যে ওটাই তার তাকদিরের লিখন ছিল। বান্দাকে ভাল ও মন্দ দুটি করারই স্বাধীন এখতিয়ার দেওয়া হয়েছে, আর এই ইচ্ছাশক্তি প্রয়োগের স্বাধীনতার কারণেই বনু আদম আল্লাহর সেরা সৃষ্টির মর্যাদায় অভিষিক্ত হয়েছে, আর কারণেই তাকে তার ভাল ও মন্দ কাজের পরিণতি ভোগ করতে হয়। এখানে আদমের ঔরস বলতে আদম ও তার ভবিষ্যৎ সন্তানদের ঔরস বুঝানো হয়েছে। এখানে বংশধর বলতে তাদের অশরীরী আত্মাকে বোঝানো হয়নি, বরং আত্মা ও দেহের সমন্বয়ে জ্ঞান ও চেতনা সম্পন্ন ক্ষুদ্র অবয়বসমূহকে বোঝানো হয়েছে, যাদের কাছ থেকে সেদিন সজ্ঞানে তাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল। আর এটা আল্লাহর জন্য খুবই সহজ। আজকের বিজ্ঞান একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুর ভিতরে গোটা সৌরমণ্ডলীয় ব্যবস্থা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে।
ফিল্মের মাধ্যমে একটি বিরাটকায় বস্তুকে একটি ছোট্ট বিন্দুর আয়তনে দেখানো হচ্ছে। কাজেই আল্লাহ তাআলা যদি উক্ত অঙ্গীকার অনুষ্ঠানে সকল আদম সন্তানকে জ্ঞান বুদ্ধি সম্পন্ন করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেহে অণুবিন্দুতে অস্তিত্ব দান করে থাকেন, তবে তাতে আশ্চর্য হবার কিছু নেই। তাছাড়া জ্ঞান সম্পন্ন না হলে এবং বিষয়টি তাদের অনুধাবনে ও উপলব্ধিতে না আসলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ও অঙ্গীকার ঘোষণার কোনো গুরুত্ব থাকে না। প্রশ্ন হতে পারে যে সৃষ্টির সূচনায় গৃহীত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা পরবর্তীতে মানুষের ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তাহলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ফলাফলটা কি? এর জবাব এই যে আদি পিতামাতা আদম হাওয়ার রক্ত ও মানসিকতার প্রভাব যেমন যুগে যুগে দেশে দেশে সকল ভাষা ও বর্ণের মানুষের মধ্যে সমভাবে পরিদৃষ্ট হয়, তেমনিভাবে সেদিনে গৃহীত তাওহীদের স্বীকৃতি ও প্রতিশ্রুতির প্রভাব সকল মানুষের মধ্যেই কমবেশি বিদ্যমান রয়েছে। মানুষের অস্তিত্বই মানুষকে তার সৃষ্টিকর্তার সন্ধান দেয় ও বিপন্ন অবস্থায় তার কাছে আশ্রয় গ্রহণের জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। তাই তো দেখা গেছে বিশ্ব ইতিহাসের নিষ্ঠুরতম শাসক ও আল্লাহদ্রোহী ফেরাউন ডুবে মরার সময় চিৎকার দিয়ে আল্লাহর উপরে তার বিশ্বাস ঘোষণা করেছিল। ইউনুস 10:10। মক্কা মদিনার কাফের মুশরিকরা শেষ নবীর সাথে শত্রুতা পোষণ করলেও কখনও আল্লাহকে অস্বীকার করেনি। আধুনিক বিশ্বের নাস্তিকসেরা স্ট্যালিনকে পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে ওহ মাই গড বলে চিৎকার করে উঠতে শোনা গেছে। প্রকৃতপক্ষে সৃষ্টির সূচনা লগ্নে গৃহীত উক্ত স্বীকারোক্তি প্রত্যেকটি মানুষের হৃদয়ে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাসের বীজ বপন করে দিয়েছে। চাই তার বিকাশ কোন শিরকি ও ভ্রান্ত পদ্ধতিতে হোক বা নবীদের দেখানো সঠিক তাওহীদি পদ্ধতিতে হোক। ও কুতফা পো আপা ইচ্ছা উজাসা ওয়াহবজাদা খায়মেন মৌলুদিন إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। প্রত্যেক মানব শিশুই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি না ছাড়া বা মজুসী অগ্নি উপাসক বানায়। এখানে ফিতরাত অর্থ স্বভাব ধর্ম ইসলাম, অর্থাৎ মানব শিশু কোনো শিরকি ও কুফরি চেতনা নিয়ে জন্মগ্রহণ করে না, বরং আল্লাহকে চেনা ও তার প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের চেতনা ও যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। এর ফলে নবীদের প্রদত্ত তাওহীদের শিক্ষাকে সে অত্যন্ত সহজে ও সাগ্রহে বরণ করে নেয়। কেননা শুধু জন্মগত চেতনার কারণেই কেউ মুসলমান হতে পারে না, যতক্ষণ না সে নবীর মাধ্যমে প্রেরিত দিন সজ্ঞানে স্বেচ্ছায় কবুল করে। হাফজি জিমার এতজরনা বায়ুসাচ্ছা وإنا خلقت عبادي حنفاء كلهم وإنهم أتتهم الشياطين فاجتالتهم عن دينهم। আল্লাহ বলেছেন যে আমি আমার বান্দাদের হানিফ অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠ রূপে সৃষ্টি করেছি, অতঃপর শয়তান তার পিছে লেগে তাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে গেছে। আল্লাহ জজাহাব ফিতরাত আল্লাহি লাতি ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহি। আল্লাহর ফিরত যার উপরে তিনি মারফতকে সৃষ্টি করেছেন, আল্লাহর এই সৃষ্টির কোনো পরিবর্তন নেই। রুম 30:30। মোট কথা, প্রত্যেক মানব শিশু স্বভাবধর্ম ইসলামের উপরে জন্মগ্রহণ করে এবং নিজ সৃষ্টিকর্তাকে চেনার ও তাকে মেনে চলার অনুভূতি ও যোগ্যতা নিয়ে সৃষ্টি হয়। যদিও পিতামাতা ও পরিবেশের কারণে কিংবা শয়তানের ওয়াসওয়াসায় পরবর্তীতে অনেকে বিভ্রান্ত হয়। অতএব কাফির মুমিন মুশরিক সবার মধ্যে আল্লাহকে চেনার ও তাঁর ইবাদত ও আনুগত্যের চেতনা ও যোগ্যতা বিদ্যমান রয়েছে। এই সৃষ্টিগত চেতনা ও অনুভূতিকে কেউ পরিবর্তন করতে পারে না, অর্থাৎ কুশিক্ষা কুসঙ্গ ও শয়তানি সাহিত্য পাঠ করে বা নষ্ট ব্লু ফিল্মের নীল দংশনে উক্ত চেতনাকে পরিবর্তনের চেষ্টা করা আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ করা শামিল। অতএব উক্ত সৃষ্টিগত চেতনাকে সমুন্নত রাখাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কর্তব্য। একথা ব্যক্ত করে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও ইনসানকে আমার ইবাদত ব্যতীত অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করিনি। জারিয়াত 51 ফাক্সক, অর্থাৎ আমি তার প্রকৃতিতে আমার প্রতি ইবাদত ও দাসত্বের আগ্রহ ও যোগ্যতা সৃষ্টি করে দিয়েছি। এটাকে সঠিক অর্থে কাজে লাগালে আমার অবাধ্যতামূলক কোনো কাজ বান্দার দ্বারা সংগঠিত হবে না এবং জগৎ সংসারেও কোনো অশান্তি ঘটবে না।
যেমনভাবে কোনো মুসলিম শিশু জন্মগ্রহণের সাথে সাথে তার কানে আজান শোনানো হয়, অথচ ওই শিশু আজানের মর্ম বুঝে না বা বড় হয়েও তার সে কথা মনে থাকে না, অথচ ওই আজানের মাধ্যমে তার হৃদয়ে প্রথিত হয়ে যায় তাওহীদ, রিসালাত ও ইবাদতের বীজ, যার প্রভাবও সে আজীবন অনুভব করে। সে বেআমল হলেও ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যেতে তার অন্তর কখনোই সায় দেয় না। তার অবচেতন মনে আল্লাহ ও রাসূলের প্রতি আনুগত্য বোধ অক্ষুণ্ণ থাকে। বিশেষ করে হতাশা ও বিপন্ন অবস্থায় সে তার প্রভুর সাহায্য ও সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে। অর্থ না বুঝলেও কুরআন পাঠ ও আজানের ধ্বনি মানুষের মনকে যেভাবে আকৃষ্ট করে এবং হৃদয়ে যে স্থায়ী প্রভাব ফেলে তার কোনো তুলনা নেই। এ কারণেই কাফির আরব নেতারা মানুষকে কুরআন শুনতে দিত না, অথচ নিজেরা রাতের অন্ধকারে তা গোপনে আড়ি পেতে শুনত এবং একে জাদু বলত। শ্রেষ্ঠ আরব কবিগণ কুরআনের অলৌকিকত্বের কাছে আত্মসমর্পণ করেন, এমনকি অন্যতম শ্রেষ্ঠ আরবি কবি লাবিদ বিন রাবি কুরআন শোনার পর কাব্যচর্চা পরিত্যাগ করেন। গত শতাব্দীর শুরুতে তুরস্কে ওসমানীয় খেলাফত উৎখাত করে কামাল পাশা ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করেন এবং মসজিদসমূহে আরবি আজান বন্ধ করে তুর্কি ভাষায় আজান দেওয়ার নির্দেশ জারি করেন। কিন্তু তাতে আরবি আজানের প্রতি মানুষের হৃদয়াবেগ আরও বৃদ্ধি পায়। ফলে গণবিদ্রোহ দেখা দিলে তিনি উক্ত আদেশ বাতিল করতে বাধ্য হন। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করে দিয়েছে যে শব্দ মানব মনে ব্যাপক প্রভাব বিস্তার করে। তাই আল্লাহ প্রেরিত আজানের ধ্বনি সদ্যপ্রসূত শিশুর কচি মনে আজীবনের জন্য সুদূর প্রসারী স্থায়ী প্রভাব বিস্তার করবে, এটাই স্বাভাবিক। অতএব সৃষ্টির সূচনাকালের গৃহীত আহদে আলাস্ত বা আল্লাহর প্রতি ইবাদত ও আনুগত্যের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি মানব মনে জীবনব্যাপী স্থায়ী প্রভাব বিস্তার করে থাকে, যার কথা বারবার বান্দাকে স্মরণ করিয়ে দিতে হয় এবং যার বিরোধিতা করা আত্মপ্রবঞ্চনা করা শামিল। এখানে একটি আয়াত উল্লেখ করা হয়েছে, আর যখন তোমার পালনকর্তা বনু আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন এবং নিজের উপর তাদের প্রতিজ্ঞা করালেন, আমি কি তোমাদের পালনকর্তা নই? তারা বলল, অবশ্যই, আমরা এ বিষয়ে অঙ্গীকার করছি, আর এটা এজন্য যাতে তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পারো যে বিষয়টি আমাদের জানা ছিল না।